হাই ফ্রেন্ড, আমি আকাশ। আমি এক্সক্লুসিভ আপডেট নিয়ে আলোচনা করবো। আজকের আলোচনা এখন সুপারস্টার দেব এবং সুপারস্টার চেক, এদের নিয়ে আছে বিস্তারিত আলোচনা করবো। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। সুপারস্টার দেবের আগামী সিনেমা খাদান আপনারা সকলেই জানেন। এই সিনেমাটা কী লেভেলের সিনেমা আমাকে আর নতুন করে এটা বলে দিতে হবে না। এই সিনেমার টিজার কিন্তু 14ই অগাস্টে আসার কথা ছিল। আপনারা সকলে জানেন বর্তমানে আমাদের যে রাজ্যের পরিস্থিতি বা আর্যিকর ঘটনা, মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেছে, সেই সূত্রে কিন্তু এই সিনেমার টিজার ডেট কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে, মানে সরিয়ে নেওয়া হয়েছে। যে ডেটটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু পোস্টপোন করা হয়েছে। তবে এটাও বলে রাখি, অগাস্ট মাসটা কিন্তু এই সিনেমার টিজার আসবে না, এটা কিন্তু কনফার্ম। তবে খুব যদি ভুল না হয় তাহলে বিশ্বকর্মার পুজো উপলক্ষে কিন্তু এই সিনেমার টিজার আসতে পারে। তবে আরেকটা সুখবর বলে রাখি খাদান সিনেমার জন্য, যে সুপারস্টার দেবের যে ভক্ত তারা তো সমর্থন করছি, তার সঙ্গে জিতের যারা ভক্ত রয়েছে তারা দেখলাম অনেক ফ্যান ক্লাবে লেখালেখি বা খাদান নিয়ে যে এটা উত্তেজনা বা তারা একটা যে দেখাচ্ছে, এই জিনিসটা ভালো লাগলো। এটাই হওয়া দরকার। ইন্ডাস্ট্রি গ্রোথ করতে গেলে একে উপরের সিনেমাটা অবশ্যই দরকার রয়েছে। শুধুমাত্র দেব জিৎ করলে হবে না, বাকি যারা অঙ্কুশের হোক, বুম্বাদার হোক, সকলে সিনেমাটা দেখা উচিত। এই জিনিসটা ভালো দিক এবং ইন্ডাস্ট্রি গ্রোথের আগের মতো আমরা হয়তো পারবো, এমনটা যদি হয়ে থাকে তাহলে। এবার বলে রাখি, বর্তমানে আমাদের আর্যিকর যে ঘটনাটা ঘটে গেছে এটা কিন্তু নিন্দনীয় ঘটনা। আবারও বলছি, যারা কিন্তু শাস্তি পাওয়ার যোগ্য তারা যেন অবশ্যই পাক, দ্রুত যেন এটা সমাধান হয়। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তারা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়, এটা আমাদের নিবেদন রাজ্য সরকারের কাছে। দেবদা শুধু রাজনীতি করছে এই জন্য এটা কি ঠিক নয়। সে তো রীতিমতো পোস্ট করেছে এবং তার নিজের সিনেমা ডেট পিছিয়ে দিয়েছে, এটাই তো অনেক। এবং আরেক শ্রেণী দেখছি, জিতের একটি প্রোগ্রাম ছিল বা একটা অনুষ্ঠান ছিল, সেখানে গিয়েছিল, তাকে বিভিন্নভাবে কিন্তু ট্রোল করা হচ্ছে, মিম বানানো হচ্ছে, বয়কট টলিউড। এগুলো খুব খারাপ লাগছে। কারণ একটা অনুষ্ঠানে জিত গেছে, অনুষ্ঠানের তো ডেট আগে থেকে দেওয়া থাকে, আগে থেকে ডেট নেওয়া ছিল। যদি ওই অনুষ্ঠানে না যেত তাহলে কমিটি পক্ষ যারা ছিল, যারা জিতদাকে ডেকেছিল, তারা সেই অনুষ্ঠানে কিন্তু খারাপ একটা ইফেক্ট পড়তো। কিন্তু সেই অনুষ্ঠানে গিয়ে জিতদা তো বর্তমানে আমাদের যে রাজ্যের যে আর্যিকর যে ঘটনাটা, সেটার মুখ খুলে যে তীব্র নিন্দা জানিয়েছে, তার সঙ্গে কিন্তু 1 মিনিট নীরবতা পালন করেছে। কিন্তু তাহলে মিমটা কেন? আপনারা সকলেই ভাবেন, যদি চাকরি হোক বা যারা ব্যবসা করছে তারা হোক বা বিভিন্ন যারা কর্মসংস্থানে ব্যস্ত রয়েছে, থেমে কি রয়েছে? থেমে তো নেই। যে যার কাজ তো করবে, এটা তো তার রুজি, তার না? গিয়ে কি মহা ভুল করে দিয়েছে? এটা কেন? এই জিনিসটা সত্যি খুব খারাপ লাগলো। দেবের ক্ষেত্রে দেখি যে কোনো পোস্ট করছে, বয়কট টলিউড ইত্যাদি ইত্যাদি, দেব খারাপ, এইগুলো মানে খুবই খারাপ লাগছে। সে তো চাইলে খাদান সিনেমার টিজারটা রিলিজ করতে পারতো। এটা তো বড় মনের তিনি পরিচয় দিয়েছে। শুধু রাস্তার নামলেই ভালো, রাস্তার মানুষকে দেখানোর জন্য নামলাম, দেখানোর জন্য, তাহলে কি ভালো? তাহলে কি মানে খুবই ভালো হয়ে যাবে? এটা তো নয়। তো এটাই বলার ছিল। এই ছিল আজকের মতো আমাদের নিউজ। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ।